আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, অর্থাৎ পাবডেটের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, অথবা তুমি সার্চ করতে পারো ডাব্লিউবি জেইবি এই বলে সার্চ করলেও তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে এখানে তোমরা একটি অপশন পাবে, এক্সামিনেশন বলে অপশন পাবে। সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি লিস্ট ওপেন হবে এবং সেখানে তোমরা একটা অপশন পাবে পাবডেট। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। তোমরা যদি ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যদি করো তাহলে তোমাদের সামনে পেজটা এইরকম ওপেন হবে এবং এখানে তোমরা এক্সামিনেশন অপশনটা খুঁজে পাবে না। তো এক্সামিনেশন অপশনটা পাওয়ার জন্য এখানে তোমরা তিনটে লাইন পাবে, সেখানে তোমরা ট্যাপ করবে। সেখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি লিস্ট ওপেন হবে এবং এখানেই তোমরা এক্সামিনেশন অপশনটা খুঁজে পেয়ে যাবে। এখানে যদি তোমরা ট্যাপ করো তো একই রকম ভাবে লিস্ট ওপেন হবে এবং সেখান থেকেই এই যে পাব ডেট অপশনটা আছে এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে পাব ডেটের পেজটা ওপেন হয়ে যাবে। তো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি এই পেজে না আসতে পারো তাহলে আমরা এই পেজটার ডাইরেক্ট লিংক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই পাব ডেটের পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা একটি ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে সেকশন পাবে এবং সেই সেকশনের মধ্যেই তোমরা একটি পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর পাবডেট। এখানেই তোমাকে প্রথমে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে এসে তোমরা এখানে একটি অপশন পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে তোমাদের কিছু ইনস্ট্রাকশন এবং গাইডলাইন বলে দেওয়া আছে, অর্থাৎ তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কি কি মাথায় রাখতে হবে এই সমস্ত গাইডলাইন এবং ইনফরমেশন দেওয়া আছে। এটাকে তোমাকে ভালোভাবে পড়ে নিতে হবে। এটাকে পড়ে নেওয়ার পর এখানে তুমি একটি অপশন পাবে আই অ্যাগ্রি, এখানে তোমাকে টিক করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে কিছু বেসিক ইনফরমেশন ফিল আউট করে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের কি কি দিতে হবে, তো প্রথমে এখানে তোমার কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো এখানে তোমার ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার এখানে নাম, ফুল নামটা এখানে দিতে হবে। তারপরে তোমার বাবার নাম দিতে হবে, তারপরে মায়ের নাম দিতে হবে, তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ দিতে হবে। তো এখান থেকে তুমি ডেটটাকে সিলেক্ট করবে, তারপরে এখান থেকে তুমি মাসটাকে সিলেক্ট করবে, তারপরে এখান থেকে তুমি ইয়ারটাকে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে। এই লিস্ট থেকে তোমার যে জেন্ডারটা হবে সেই জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার একটি আইডেন্টিটি টাইপ দিতে হবে, অর্থাৎ তোমাকে একটি আইডেন্টিটি প্রুফ দিতে হবে। তো এই লিস্টে যদি তুমি ট্যাপ করো তো অনেকগুলি তুমি অপশন পেয়ে যাবে। এখান থেকে তুমি যে ডকুমেন্টটাকে আইডেন্টিটি প্রুফ হিসাবে দিতে চাইছো সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে তুমি ভোটার কার্ড পেয়ে যাচ্ছ, পাসপোর্ট, তারপরে তুমি রেশন কার্ড পেয়ে যাচ্ছ, তারপরে তুমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তারপরে তুমি এখানে পেয়ে যাচ্ছ যে কোনো গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ যেটাতে ফটো আছে, যেমন আধার কার্ড বা প্যান কার্ড এরকম টাইপ, বা স্কুল আইডি। তো এতগুলো অপশনের মধ্যে তোমার যেটা তুমি দিতে চাইছো আইডি প্রুফ হিসাবে সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করবে এবং এখান থেকে তুমি যেটা সিলেক্ট করবে তার ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। তো তুমি যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করো তাহলে তোমার এখানে মাধ্যমিকের যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিতে হবে। তুমি যদি অন্য আইডেন্টিটি প্রুফ সিলেক্ট করো তাহলে তার যে নাম্বার থাকবে সেই নাম্বার তোমাকে এখানে পুট আউট করতে হবে। তারপরে এখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এখানে তোমার আইএসডি কোডটাকে সিলেক্ট করতে হবে। তো তুমি এখানে একটাই পাবে, এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমার ইমেল আইডি দিতে হবে। তারপর এখানে তোমাকে একটি করে অপশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যে সমস্ত আপডেট বা নোটিফিকেশন গুলি জারি করা হবে সেই সমস্ত আপডেট বা নোটিফিকেশন গুলি তুমি কি তোমার ফোনে এসএমএস আকারে বা মেল আকারে পেতে চাও। যদি তুমি সেই সমস্ত আপডেটগুলি এসএমএস বা মেল আকারে নিতে চাও তাহলে তোমাকে এই যে টিক বক্স আছে এগুলিতে তোমাকে টিক করতে হবে। আর তুমি যদি কোনো রকমের নোটিফিকেশন বা আপডেট যদি না নিতে চাও তোমার মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে তাহলে তোমাকে এগুলিতে কোনো কিছু টিক করার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে তোমাকে পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু শর্ত আছে, সেই শর্তগুলি ফলো করে তোমাকে পাসওয়ার্ডটাকে সেট করতে হবে। তো কি কি শর্ত আছে এখানে যদি তোমরা ট্যাপ করো তো এখানে তোমাকে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে তোমার পাসওয়ার্ডটা কমপক্ষে 8টা ক্যারেক্টার থেকে ম্যাক্সিমাম 13টা ক্যারেক্টারের মধ্যে তোমাকে সেই পাসওয়ার্ডটাকে সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডে যেন একটি বড় হাতের লেটার ব্যবহার করা হয় এবং কমপক্ষে একটি ছোট হাতের লেটার ব্যবহার করা হয়। তার সঙ্গে সঙ্গে কমপক্ষে যেন একটা নাম্বার ব্যবহার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে
একটা কমপক্ষে যেন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো বলে দেওয়া হয়েছে এই সমস্ত স্পেশাল ক্যারেক্টারগুলি যেন কমপক্ষে একটি করে সমস্ত কিছু ব্যবহার করতে হবে, তার বেশিও তুমি ব্যবহার করতে পারো। এবং এই সমস্ত ব্যবহার করে তোমাকে একটি 8 থেকে 13 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। এবং তুমি এখানে যে পাসওয়ার্ডটাকে সেট করবে সেই পাসওয়ার্ডটাকেই তোমাকে এখানে কনফার্ম পাসওয়ার্ডে আবার পুট করতে হবে। তারপরে তোমাকে এখানে একটি সিকিউরিটি পিন ভেরিফিকেশন দিতে হবে। তো তোমার এখানে যে পিনটা শো করবে সেই পিনটাই তোমাকে এখানে পুট করে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে কনফার্মেশন চাইছে। তো এখানে তোমাকে ইএসএ ট্যাপ করতে হবে। ওকেতে ট্যাপ করলে তোমাদের সামনে রিভিউ পেজটা ওপেন হবে এবং তুমি যে সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করলে সেই সমস্ত ইনফরমেশনগুলি তোমার এখানে শো করবে। এই সমস্ত ইনফরমেশনগুলি তোমাকে একবার ভালোভাবে চেক করে নিতে হবে। যদি তোমার এই ইনফরমেশনে কোনো ভুল ত্রুটি থাকে, যদি তুমি কোনো কারেকশন করতে চাও, তাহলে এখানে তুমি একটি অপশন পাবে, এডিট বলে অপশন পাবে। সেখানে ট্যাপ করে তোমরা তোমার যেখানে কারেকশন করতে চাইছো সেটা কারেকশন করে নিতে পারবে। আর যদি তোমার সমস্ত ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমরা এখানে একটা অপশন পাবে, সাবমিট অ্যান্ড নেক্সট। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ফোন নাম্বার এবং ইমেল আইডি ভেরিফিকেশনের জন্য একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং তোমাদের ফোন নাম্বারে এবং মেল আইডিতে একটি করে ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপি গুলি তোমাদের এখানে পুট করতে হবে। তো ফোন নাম্বারের ঘরে তোমাকে ফোন নাম্বারের ওটিপি দিতে হবে এবং মেলের ঘরে তোমাকে মেলের ওটিপিটা এখানে তোমাকে পুট করতে হবে। পুট করার পর এখানে যে সিকিউরিটিটা যে শো করবে সেই সিকিউরিটিটা তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে এন্টার করে যাবে এবং তোমাদের এই ড্যাশবোর্ডটা এইরকম শো করবে। তো তোমরা যদি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর যদি তোমাদের সামনে এইরকম পেজটা যদি না ওপেন হয়, তাহলে তোমরা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলে রেজিস্ট্রেশন করার পর এবং যে পাসওয়ার্ডটা পেলে সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং সেই পাসওয়ার্ড দিয়ে তোমাকে আবার লগ ইন করে নিতে হবে। কোথা থেকে লগ ইন করবে? তো যেখান থেকে তোমরা নিউ রেজিস্ট্রেশন শুরু করেছিলে সেইখানেই পেজে আসতে হবে এবং এখানে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা পুট করবে, তোমার পাসওয়ার্ডটা দেবে, তোমার এখানে যে সিকিউরিটি কোডটা শো করবে সেটা পুট করে এখানে সাইন ইন করবে। সাইন ইন করলেই তোমাদের সামনে এইরকম পেজটা ওপেন হয়ে যাবে এবং এই পেজে আসার পর তোমরা পেজকে স্ক্রল আপ করবে। স্ক্রল আপ করার পর এখানে তোমরা একটা অপশন পাবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাদের আগে থেকে কিছু ইনফরমেশন ফিল আউট করা থাকবে এবং বাকি ইনফরমেশনগুলি তোমাদের ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমার জাতীয়তা কি সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমার স্টেট ডোমিসাইল, অর্থাৎ তুমি কোন স্টেটের বাসিন্দা, কোন রাজ্যের বাসিন্দা সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে তোমার রিলিজিয়ান, অর্থাৎ তোমার ধর্ম কি সেই ধর্মটাকে এই লিস্ট থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি, জেনারেল, ইডাব্লিউএস না শিডিউল কাস্ট না শিডিউল টাইপ, এই সমস্ত সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে তোমাদের এখানে পার্সন উইথ ডিসেবিলিটি। এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ। যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করলে তোমার কোন টাইপের ডিসেবিলিটি আছে সেটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে এবং তোমার কত পার্সেন্টেজ ডিসেবিলিটি আছে সেই পার্সেন্টেজটা তোমাকে এখানে মেনশন করতে হবে। আর তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট না হও তাহলে তোমাকে এখানে নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করলে বাকি ইনফরমেশনগুলি আর ফিল আউট করতে হবে না। তো এই সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে একই রকম ভাবে একটি কনফার্মেশন উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে ইএসএ ট্যাপ করতে হবে। ইএসএ ক্লিক করলে তোমাদের সামনে কোয়ালিফিকেশন ডিটেলস এর পেজটা ওপেন হবে এবং এই পেজে এসে তোমাদের ক্লাস 12 বা তার সমতুল্য কোয়ালিফিকেশনের কিছু ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো প্রথমে এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কি পাস আউট হয়ে গেছো, তোমার স্ট্যাটাস কি। তো এখান থেকে তোমরা দুটি অপশন পেয়ে যাবে, একটি পাবে পাস এবং একটি পাবে অ্যাপিয়ারিং। তো তুমি যদি পাস আউট হয়ে যাও তাহলে তুমি এখানে ফার্স্টটাকে সিলেক্ট করবে। আর তুমি যদি অ্যাপিয়ারিং স্টুডেন্ট থাকো, অর্থাৎ তুমি এখন পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি বা কিছুদিনের মধ্যে তোমরা পরীক্ষা দেবে, এইরকম যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে অ্যাপিয়ারিংটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে তোমার পাসিং বা অ্যাপিয়ারিং ইয়ারটাকে সিলেক্ট করতে হবে। তো এই লিস্ট থেকে তোমার যে ইয়ারে পাস করেছো, তুমি ক্লাস 12টা বা পাস করবে সেই ইয়ারটাকে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে তোমার কোন বোর্ড থেকে তুমি ক্লাস 12টা পাস করেছো সেই বোর্ডের নামটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তুমি কোন ইনস্টিটিউশন থেকে তুমি ক্লাস 12টা পড়াশোনা করেছো, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে তুমি তোমার ক্লাস 12টা পড়াশোনা করেছো সেই স্কুলের নামটা তোমাকে এখানে দিতে হবে এবং সেই স্কুলের অ্যাড্রেস কি আছে সেই অ্যাড্রেসটাও তোমাকে এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর তোমার ইনস্টিটিউশন পিন কোড দিতে হবে, অর্থাৎ তোমার স্কুলটা যেখানে আছে সেইখানকার পিন কোড কত আছে সেই পিন কোডটা তোমাকে এখানে পুট করতে হবে। তো এই সমস্ত ইনফরমেশন ফিল আউট করার পর এই যে সেভ অ্যান্ড নেক্সট আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে।
এখানে ট্যাপ করলে তোমাদের একই রকম ভাবে একটি কনফার্মেশন পেজ ওপেন হবে এবং এখানে তোমাকে আবার ইএসএ ট্যাপ করতে হবে। ইএসএ ক্লিক করলে তোমাদের সামনে কন্ট্যাক্ট ডিটেলস এর পেজটা ওপেন হবে এবং এই পেজে এসে তোমাদের অ্যাড্রেস ফিল আউট করতে হবে। তো প্রথমে এখানে তোমাকে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা কোথায়, অর্থাৎ তুমি বর্তমানে কোন অ্যাড্রেসে থাকছো তার ফুল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। অর্থাৎ এখানে তোমার ভিলেজ বা সিটির নাম দিতে হবে, আরো অন্য কোনো সাব লোকালিটি থাকলে তার অ্যাড্রেস দিতে হবে, বা পুলিশ স্টেশনের নাম তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে তোমার পোস্ট অফিস, ভিলেজ, টাউন এগুলি তোমাকে দিতে হবে। তারপরে এখানে তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার স্টেট অর্থাৎ তোমার রাজ্য কি আছে সেই রাজ্যের নামটা তোমাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তোমাকে কি সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে তুমি সেটাকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার পিন কোড দিতে হবে এখানে। তারপর এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ তুমি স্থায়ী বাসিন্দা কোথাকার, স্থায়ী ঠিকানা কি আছে সেই ঠিকানাটাও তোমাকে একই রকম ভাবে তোমার এখানে ফিল আউট করতে হবে। যদি তোমার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, সেম হয়, তাহলে তোমাকে এই অ্যাড্রেসটাকে আর দ্বিতীয়বার ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে তুমি একটি চেক বক্স পাবে, সেটাকে তুমি যদি টিক করে দাও তাহলে তোমার এই দুটি অ্যাড্রেস সেম হয়ে যাবে। আর যদি তোমার আলাদা আলাদা যদি অ্যাড্রেস হয়, বর্তমান ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা যদি আলাদা আলাদা হয়, তাহলে তোমাকে এই টিক বক্সে টিক করা যাবে না। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে সেটাকে তোমাকে একই রকম ভাবে ফিল আউট করতে হবে। তো অ্যাড্রেসগুলি ফিল আউট করার পর এই যে সেভ অ্যান্ড নেক্সট আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমার একই রকম ভাবে একটি কনফার্ম উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে ইএসএ ট্যাপ করতে হবে। ইএসএ ট্যাপ করলে তোমাদের সামনে পেপার সিলেটের পেজটা ওপেন হবে, অর্থাৎ তুমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কোন কোন কোর্সের জন্য আবেদন করতে চাইছো, অর্থাৎ কোন বিষয়ের জন্য তুমি আবেদন করতে চাইছো সেই বিষয়গুলি তোমাকে এই পেজে এসে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমাদের একটি ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তো তোমরা এখানে চাইলে যে কোনো একটি বিষয়ের জন্য আবেদন করতে পারো, চাইলে তোমরা 2টি বিষয়ের জন্য আবেদন করতে পারো, চাইলে তোমরা 3টি বিষয়ের জন্য আবেদন করতে পারো। তো তোমরা এখানে বিষয়গুলি কিভাবে সিলেক্ট করবে, তোমরা যে বিষয়ের জন্য আবেদন করতে চাইছো সেইগুলি কিভাবে সিলেক্ট করবে, তো সিলেক্ট করার জন্য এখানে তোমরা প্রথমে পাবে ফার্স্ট চয়েস পেপার। তো তোমাকে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে যে সমস্ত বিষয়গুলি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউজিতে আছে সমস্ত বিষয় তোমার এখানে শো করে দেবে। এখান থেকে তোমাকে সেই সমস্ত বিষয়গুলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে বিষয়ের জন্য আবেদন করতে চাইছো সেটাকে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই তোমার এখানে লোড হয়ে যাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট অ্যামাউন্টটা তোমার এখানে শো করবে। এখন তুমি যদি 2টি বিষয়ের জন্য যদি আবেদন করতে চাও তাহলে একই রকম ভাবে এই যে দ্বিতীয় পেপার আছে এখানে সিলেক্ট করে তুমি যে পেপারটাতে আবেদন করতে চাইছো সেই পেপারটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একই রকম ভাবে তোমার এখানে অ্যামাউন্টটাও পরিবর্তন হতে থাকবে। তারপর তুমি যদি 3টি বিষয়ের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এই তৃতীয় যে অপশনটা আছে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর তুমি যে বিষয়ের জন্য আবেদন করতে চাইছো সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমার এখানে কত টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে 3টি বিষয়ের জন্য সেই টাকাটাও তোমার এখানে শো করবে। তো এখান থেকে তুমি একটা বিষয়ের জন্য আবেদন করতে পারো, চাইলে 2টো বিষয়ের জন্য আবেদন করতে পারো, চাইলে তুমি 3টে বিষয়ের জন্য আবেদন করতে পারো। তো তোমার যটাতে ইচ্ছা হবে তুমি এখানে আবেদন করবে। তো বিষয়গুলি সিলেক্ট করার পর এই যে সেভ অ্যান্ড নেক্সট আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমার একই রকম ভাবে তোমার এখানে একটি কনফার্মেশন চাইবে, এই কনফার্মেশনে তোমাকে ওকেতে সাবমিট করতে হবে। ওকেতে ক্লিক করলে তোমাদের সামনে এক্সাম সেন্টার চুজ করা পেজটা ওপেন হবে এবং এই পেজে এসে তোমাদের 2টি এক্সাম সেন্টার চুজ করতে হবে এবং এখানে তুমি যে 2টি এক্সাম সেন্টার চুজ করবে সেখান থেকে যে কোনো একটি জায়গায় তোমার এক্সাম সেন্টার অ্যালট করা হবে এবং সেখানে গিয়েই তোমাদের অ্যাডমিশন টেস্টটা দিতে হবে। তো কিভাবে এক্সাম সেন্টার চুজ করবে, তো চুজ করার জন্য এখানে পাবে এক্সামিনেশন সিটি 1। এখানে তোমাকে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্যটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাকে সেই সিটিটাকে সিলেক্ট করতে হবে। তো এই লিস্টে যদি ট্যাপ করো তো তুমি পেয়ে যাবে এক্সামিনেশন সিটিগুলি। এখান থেকে তুমি যেটা সিলেক্ট করতে চাইছো সেটাকে তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। একই রকম ভাবে এক্সামিনেশন সিটি 2টাকেও সিলেক্ট করতে হবে। প্রথমে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্যটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাকে এক্সামিনেশন সিটিটাকে এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে, যেটা তুমি সিলেক্ট করতে চাইছো সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে সেভ অ্যান্ড নেক্সট আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে একই রকম ভাবে পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে ওকেতে ট্যাপ করতে হবে। ওকেতে ক্লিক করলে তোমাদের সামনে ডকুমেন্ট আপলোডের পেজটা ওপেন হবে এবং এই পেজে এসে তোমাদের ফটোগ্রাফ অর্থাৎ তোমার ছবি এবং তোমার সিগনেচার অর্থাৎ তোমার সই তোমাকে এখানে আপলোড করতে হবে। তো তোমার এই ফটোগ্রাফ এবং সিগনেচার এগুলি জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, অর্থাৎ ছবি ফরম্যাটে আপলোড করতে হবে। আর অন্য কোনো ফরম্যাট কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, কেবলমাত্র জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং তোমার ফটোগ্রাফের সাইজ তোমার মিনিমাম 10 KB থেকে ম্যাক্সিমাম 200 KBর মধ্যে হতে হবে, তবেই কিন্তু এখানে আপলোড হবে। এবং তোমার সিগনেচার যেটা তুমি আপলোড করবে সেটার মিনিমাম সাইজ 4 KB থেকে ম্যাক্সিমাম 30 KBর মধ্যে হতে হবে, তবেই কিন্তু সেই সিগনেচারটা আপলোড হবে। কিভাবে আপলোড করবে, আপলোড করার জন্য দেখো প্রত্যেকটি সেকশনের পাশে তোমরা একটি করে
চুজ ফাইল করে অপশন পাচ্ছ। তো আপলোড করার জন্য এই চুজ ফাইলে ট্যাপ করবে। ট্যাপ করার পর যেখানে তোমার ডকুমেন্টটা আছে সেখান থেকে তুমি সিলেক্ট করবে। তোমার যদি ফোন থেকে সিলেক্ট করো তো তোমার গ্যালারিতে বা ফোল্ডারে যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে লোড হয়ে যাবে। একই রকম ভাবে তোমার সিগনেচারটাও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে সাবমিট অ্যান্ড প্রিভিউ আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। সাবমিট অ্যান্ড প্রিভিউ ট্যাপ করলে তোমাদের সামনে ডকুমেন্ট প্রিভিউ এর পেজটা ওপেন হবে এবং এখানে তোমার ছবি এবং সিগনেচারটা শো করবে এবং তার পাশেই তুমি একটি সেকশন পাবে, চেক অ্যান্ড ভেরিফাই সেকশন পাবে এবং সেখানে তুমি প্রত্যেকটার পাশে একটি করে অপশন পাবে, সেলফ ভেরিফিকেশনের একটি অপশন পাবে, সেখানে তোমাকে টিক করতে হবে এবং সিগনেচারের পাশেও তুমি একটি অপশন পাবে সেলফ ভেরিফিকেশন, এখানে তোমাকে টিক করতে হবে। টিক করার পর এখানে নিচে পাবে সেভ, ফাইনালি অ্যান্ড নেক্সট, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে ওকে তে ট্যাপ করতে হবে। ওকে তে ক্লিক করলে তোমাদের সামনে প্রিভিউ অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হবে এবং এতক্ষণ পর্যন্ত তুমি যে সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করলে সমস্ত কিছু ইনফরমেশন তোমার এই পেজে শো করবে এবং এই সমস্ত ইনফরমেশনগুলি তোমাকে একবার ভালোভাবে চেক করে নিতে হবে, দেখে নিতে হবে যে কোথাও কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা। যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি যদি থাকে তাহলে তোমরা নিচে একটি অপশন পাবে, প্রিভিয়াস বলে একটি অপশন পাবে, সেখানে ট্যাপ করে পূর্ববর্তী পেজগুলিতে গিয়ে যেখানে যা কারেকশন করার প্রয়োজনে পড়বে সেখানে কারেকশন করে আবার একই পদ্ধতিতে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে তোমাকে এই পেজে চলে আসতে হবে। এই পেজে আসার পর যদি তোমার অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ভুল ত্রুটি যদি না থাকে, সমস্ত কিছু ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি নিচে এখানে একটি ডিক্লারেশন পাবে। এই ডিক্লারেশনে তোমাকে টিক করতে হবে। টিক করলে তোমার এখানে একটি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানেই তোমাকে এবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমার কনফার্মেশন চাইছে যে তুমি কি সাবমিট করতে চাইছো। যদি সাবমিট করতে চাও তো তোমাকে এখানে ইয়েসে ট্যাপ করতে হবে। ইয়েসে ক্লিক করলে তুমি তোমার আবার ড্যাশবোর্ডের প্রথম পেজে চলে আসবে, যেখান থেকে তুমি ফর্ম ফিল আপ করা শুরু করেছিলে সেই পেজে তুমি আবার চলে আসবে। এই পেজে আসার পর তুমি যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে তুমি দেখবে যে তোমার এখানে সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আরো একটি স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে তোমাকে যে রেজিস্ট্রেশন ফি এবার তোমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যতগুলি কোর্স সিলেক্ট করেছো সেই হিসাবে তোমাকে একটি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য তুমি নিচে একটা অপশন পেয়ে যাবে, পে রেজিস্ট্রেশন ফি, এখানেই তোমাকে এবার ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে এসে তোমরা এখানে একটি অপশন পাবে সিলেক্ট মোড অফ পেমেন্ট, এখানে তোমরা পাবে অনলাইন পেমেন্ট, এখানেই তোমাকে টিক করতে হবে। টিক করার পর এই যে পে ফি আছে এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা তিনটি প্রোভাইডারের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করতে পারবে। তো এখান থেকে তুমি যে ব্যাংকের মাধ্যমে বা যে মোডে তুমি পেমেন্ট করতে চাইছো সেটাকে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে প্রসিড পেমেন্ট ফর আছে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এইরকম একটি পেমেন্ট ইন্টারফেস ওপেন হবে এবং এখানে তোমরা অনেকগুলি মোডের মাধ্যমে তোমরা তোমাদের পেমেন্টটাকে করতে পারবে। এখানে তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা এসবিআই কোঅপারেটিভ ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অথবা ইউপিআই আইডির মাধ্যমে অথবা এনইএফটির মাধ্যমে অথবা এসবিআই ব্রাঞ্চ পেমেন্টের মাধ্যমে অনেকগুলি মোডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এখান থেকে তুমি যে মোডের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তার সমস্ত ইনফরমেশন গুলি দিতে হবে, তোমার ব্যাংকের ইনফরমেশন গুলি দিতে হবে। দেওয়ার পর তোমাকে পে নাও এ ট্যাপ করে যেরকম ভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার পদ্ধতি আছে সেরকম ভাবে তোমাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করলেই তোমার পেমেন্ট সাকসেসফুল হলেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট করার পর তোমাকে আবার তোমার ড্যাশবোর্ডে চলে আসতে হবে, যেখান থেকে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করা শুরু করেছিলে সেখানে আবার চলে আসতে হবে এবং তোমার পেমেন্ট কনফার্ম হলে এখানে তোমার এখানে কমপ্লিট অপশন শো করবে এবং তার নিচে এখানে তুমি অপশন পেয়ে যাবে যে ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন ফর্ম, এরকম বলে অপশন পেয়ে যাবে। সেটাকে তোমাকে ট্যাপ করে ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট আউট বার করে নিতে হবে। এইভাবেই তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।